এই গরমের মধ্যে যদি রুটি খেতে ভালো না লাগে কিংবা যদি রুটি বানাতে কষ্ট মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি বানাতে এত কম সময় লাগে যে ব্রেকফাস্ট কিংবা ডিনারে খুব সহজেই আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। এটা ঠিক কতটা নরম হয়েছে সেটা তো নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন। আর রান্নাঘরে বেশি সময় না দিয়ে যদি এত সুন্দর ধোসা তৈরি হয়ে যায়, তাহলে কেই বা কষ্ট করতে চায় বলুন? মিক্সচার গ্রাইন্ডারের ছোট জারটিতে নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই আর হাফ কাপ জল। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নিলাম আর মিক্সচারের জারটি ধুয়ে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এ পর্যায়ে একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আপনাদের হাতে বেশি সময় না থাকলে 10 মিনিট রেস্টে রেখে দিলেও চলবে। 20 মিনিট পরে দেখুন সুজিটা কিন্তু ফুলে উঠেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু আপনারা এটুকু মনে রাখবেন, যে পরিমাণে সুজি নেবেন তার 1.5 গুণ জল ব্যবহার করবেন। অর্থাৎ আমি 1 কাপ সুজি নিয়েছিলাম আর জল দিয়েছিলাম টোটাল 1.5 কাপ। আর যে পরিমাণে সুজি নেবেন তার অর্ধেকটা পরিমাণে টক দই ব্যবহার করবেন। অর্থাৎ আমি সুজি নিয়েছিলাম 1 কাপ আর তার জন্য টক দই নিয়েছি হাফ কাপ। এরপরে তো আপনারা দেখলেনই, একটা ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। একটা গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার তুলে নিয়েছি আর ফ্রাইং প্যানে রুটির মতো করে ছড়িয়ে দিয়েছি। তবে অবশ্যই ব্যাটারটা প্যানে দেওয়ার আগে প্রতিবারই একবার নেড়ে নেবেন। আমার ধোসাগুলো হয়তো একদম গোল হয়নি, তবে আপনাদেরগুলো হয়তো এর থেকেও বেশি ভালো হতে পারে। প্রতিবারই ব্যাটার দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে তারপরে দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা শেপ দেওয়া যাচ্ছে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ধোসাগুলো ভেজে নেবেন। উল্টে পাল্টে দুপাশই লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে এটি আলুর দম কিংবা যে কোনো চাটনি অথবা চিকেন কষার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।